আজকে একটি রিট পিটিশন মুভ করেছে ফর্মার প্রেসিডেন্ট মিস্টার ফারুক আহমেদের পক্ষে তার আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট মিস্টার রুহুল কুদ্দুস কাজল তার রিমুভাল ফ্রম দ্য ক্রিকেট বোর্ড অ্যান্ড দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ নিউ প্রেসিডেন্ট মিস্টার আমিনুল ইসলাম বুলবুলকে এটাকে চ্যালেঞ্জ করে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের পক্ষে শুনানি করেছেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিকার হক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে এবং বর্তমান প্রেসিডেন্ট মিস্টার আমিনুল ইসলাম বুলবুলের পক্ষে রিপ্রেজেন্ট করেছেন ব্যারিস্টার নাসিরউদ্দিন অসীম এবং আমি ব্যারিস্টার মাহিন এম রহমান। তো এটা দীর্ঘ শুনানি হওয়ার পরে একটি দ্বৈত বেঞ্চ প্রিজাইডেড বাই মিস্টার জাস্টিস রাজিক আল জলিল একটি আদেশ পাস করেছে। সেটা হলো রুল জারি করেছে এবং অন্তর্বর্তী আদেশ একটি পাস করেছে, সেটা স্ট্যাটাস করে একটি আদেশ। এবং কোর্ট এটাকে ক্লিয়ার করে দিয়েছে, ক্ল্যারিফিকেশন করে দিয়েছে যে বর্তমানে দ্যাট ইজ আজকে যখন আদেশ পাস হচ্ছে তখন যেই বোর্ড অফ ডাইরেক্টরস এবং যে পরিচালকরা পারফর্ম করছে ফাংশনস ইন দ্য বোর্ড অফ ডাইরেক্টরস অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাই আসলে কন্টিনিউ করবে অ্যান্ড দ্য স্ট্যাটাস কো উইল অ্যাপ্লাই সো ফার এজ রিলেটস টু দ্য ফাংশনিং। সো এটাতে আপনার এইটাই দাঁড়ায় যে বর্তমান প্রেসিডেন্ট মিস্টার আমিনুল ইসলাম বুলবুলের প্রেসিডেন্সির আন্ডারে যে বোর্ড অফ ডাইরেক্টরস ফাংশন করছে তাদেরই আসলে তারা কার্যক্রম কন্টিনিউ করবে আনটিল ফার্দার অর্ডার। আমাদের ক্লায়েন্ট এখন পর্যন্ত আমাদেরকে কোনো রকমের কোনো আর অল্টারনেটিভ কোনো পদক্ষেপ বা ফার্দার পদক্ষেপ নেওয়ার কোনো আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়নি। আমার ধারণা যে ফার্দার বিসিবি স্ট্যান্ড আসলে এটাই থাকবে যে যেহেতু বর্তমান পরিষদ যেটা আসলে মিস্টার আমিনুল ইসলাম বুলবুলকে প্রেসিডেন্ট হিসেবে ইলেক্ট করেছে তারাই আসলে কন্টিনিউ করবে, এটাই যখন কোর্টের আদেশ, এতে আমার মনে হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ফার্দার কোনো স্টেপস নিয়ে তারা স্যাটিসফাইড থাকবে।